الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فقد قال الله الكريم في أول القرآن العظيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقون لا يعلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم قال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জবান খুলে সবাই বসে যান মেহেরবানি করে বসে যান মাদা ওয়ালা আলি সাইয়্যিদিনা जाको देखे सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्ते करम रखे लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना ऐ मुहम्मद हश्र में साथी बना लेना मुझे रोज़े महशर दस्ते अपने से पिला लेना
मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। এমন দেশে যাই বাইরে মন, যেই দেশের নাই ঠিকানা। এমন দেশে যাই বাইরে মন, যেই দেশের নাই ঠিকানা। মনে গরে শৈবার রে মনে গরে শৈবাই রে মন, যেই গরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا। لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين। বাগদাদি কাফেলা বাংলাদেশ বড়খান্দি পশ্চিমহাটি সুন্নি যুব শাখার উদ্যোগে চতুর্থম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মোহাম্মদ জুনেদ মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী বড়খান্দি পশ্চিমহাটি, আজকের যারা সহ সভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ তুফাজ্জল হক সাহেব বড়খান্দি পশ্চিমহাটি, মোহাম্মদ সাম্পা মিয়া সাহেব বিশিষ্ট মুরব্বী বড়খান্দি পশ্চিমহাটি, মোহাম্মদ সৈয়দ মিয়া বিশিষ্ট মুরব্বী বড়খান্দি পশ্চিমহাটি, মোহাম্মদ ফরজ আলী প্রাক্তন মেম্বার সাহেব বিশিষ্ট মুরব্বী বড়খান্দি পশ্চিমহাটি, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের যিনি প্রধান অতিথি, প্রখ্যাত আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসিরে কুরআন, প্রখ্যাত আলেমে দ্বীন, মুনাজির আজম, বাগদাদি কাফেলার বাংলাদেশের সম্মানিত প্রতিষ্ঠা ও চেয়ারম্যান, কচুয়া দরবার শরীফের বর্তমান সাজ্জাদানশীন পীরে কামিল মুর্শিদে বরহক শাহ সুফি হযরত মাওলানা আলহাজ মুফতি মুস্তাক আহমদ কাদেরী আল ওয়াসি সাহেব মাদ্দাজিল আলিয়া, নাসিরনগর বিবারিয়া কচুয়া দরবার শরীফ, আজকের প্রধান বক্তা শায়েখ নাজমুল হুদা হুসাইন আত্তারি সাহেব,
বিশেষ বক্তা হাফেজ আব্দুল্লাহ আল কাদরি সাহেব, হযরত মাওলানা কারি সাইফুল ইসলাম আল কাদরি সাহেব, আরো আমন্ত্রিত উলামায়ে কেরাম, উপস্থিত মুরব্বিয়ানে আযম, সুশিক্ষিত বদর সমাজ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, যুবক ভাইয়েরা, আমার পর্দার আড়ালের আবেদা সালেহা নেককার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিকভাবে আমি আবারও আপনাদেরকে সালাম দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই দ্বীনি মাহফিলের মধ্যে আসার, বসার, কথা বলার যে সুযোগটুকু আল্লাহ দান করেছেন, আমরা শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করেছি এই বড়খান্দির পশ্চিম হাটির যুবকরা প্রতি বছরের নেই এই বছরও যে তারা এই মাহফিলের আঞ্জাম দিয়েছেন, আমি তাদেরকে অন্তরের অন্তঃস্থল হতে মোবারকবাদ, ধন্যবাদ জানাই। এবং আমরা আরো শুকরিয়া আদায় করছি যিনি ইহকাল পরকালের কান্ডারি, যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এতে খুশি না বেজার? খুশি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, এই আয়াতের মূল যে ব্যাখ্যাটা, এটা মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন মজিদ পবিত্র কোরআন আল মজিদের মধ্যে যা বলেছেন, আমি সংক্ষিপ্তভাবে এটার ব্যাখ্যা দিব। আমাদের সমাজের মুনাফিকের সংখ্যা বেশি না কম? ওগুলো বইতেছেন না, বেশি না কম? মুনাফিক আপনার দেখলে চিনা যায়? দেখলে চিনা যায় মুনাফিক? না, দেখলে বোঝা যাইব এর চাইতে সুফি মানুষ আর আমাদের বড় খান্তি আর নাই। ঠিক না? ঠিক। কিন্তু তার কথার যে একটা ভঙ্গি, কথা বলতেই বোঝা যাবে যে তার মতো সত্যবাদী আর নাই। ঠিক না? ঠিক। আমি শুধু আপনার বড় খান্তির কথা বলছি না, এটা আস্থা বিশ্বজুড়ে। ঠিক না? ঠিক। কারণ মুনাফিকের সম্পর্কে কেন আমি আলোচনাটা করতেছি, ইসলামের সবচাইতে, ইসলামের এই দুনিয়ার জমিনে আজকে 1400 বছর নয়, শুধু হযরত আদম আলাইহিস সালাম হইতে আজ পর্যন্ত, বিশেষ করে আমার নবীর জামানায় শুরু হইতে অদ্যাবধি পর্যন্ত ইসলামের যে সুমহান ক্ষতি করেছে, এটা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের মাধ্যমে। ঠিক না? ঠিক। মুনাফিকের মাধ্যমে বেশি ক্ষতি হয়েছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে কিছু কিছু মুনাফিক যারা আছে, মুনাফিকের ধারণা হইল যে আল্লাহ ছাড়া আর কাউকে ইজ্জত দেওয়া যায় না। ঠিক না? ঠিক না। মুনাফিকের ধারণা হইল আল্লাহ ছাড়া আর কাউকে ইজ্জত দেওয়া যায় না। আমাদের সমাজের মধ্যে কিছু জনতা আছে যাদেরকে আমরা তৌহিদি জনতা নামে আমরা পরিচিত। ঠিক না? ঠিক। তৌহিদি জনতা নামে পরিচিত না, তারা শুধু তৌহিদের একত্ববাদের ঘোষণাটাই তারা দেয়। তারা বলে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে, আল্লাহই সর্বগুণের গুণী। ঠিক না? ঠিক। আল্লাহই সর্বগুণের গুণী, আল্লাহ ছাড়া আর কাউকে সম্মান দেওয়া যায় না। আল্লাহর সাথে যে নাম সংযুক্ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন বর্তমান মুনাফিকরা কয় যে আল্লাহর সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাইতো না। নাউযুবিল্লাহ কইবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম তো লাগানি যাইবে না, যে আল্লাহর সাথে যদি মুহাম্মদের নাম যদি লাগানি হয়, এটা শিরকে আকবর হয়ে যায়। নাউযুবিল্লাহ কইতেন না? শিরকে আকবর হয়ে যায়, সবচেয়ে বড় শিরিক হয়ে যায়। ঠিক না? ঠিক। আচ্ছা। এবং
আমাদেরকে বলে, তারা আমাদেরকে বলে যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত যারা, না এরা এরা হইল বেদাতি। ঠিক না বেদি? এরা হইল বেদাতি, আর এরা হইল সবচেয়ে বেশি বেশি শিরক করে, আল্লাহর সঙ্গে অংশীদার সাব্যস্ত করে। নাউযুবিল্লাহ কইতেন না? আচ্ছা কোন চাই আমরা ওয়াজ করি দেশি বিদেশে, আপনারা শ্রোতা হিসেবে শুনেন। ঠিক না বেটি? এখানে যারা আম পাবলিক আছেন তাদের মধ্যে এমন কোন ধারণা আসেনি, এমন কোন ধারণা আসেনি যে আল্লাহ তাকে রসুল বড় পাতুন্যা, এমন কোন ধারণা কাহার মধ্যে আছে? তাহলে ওই সমস্ত বানোয়াটি কথা যারা হয় এরা কি সত্যি কথা বলে না মিথ্যা কথা বলে? তারা মিথ্যা কথা বলে। কারণ আল্লাহরে কিভাবে মহব্বত করতে হইব, আল্লাহরে কিভাবে পাইতে হইব, এটার দলিল আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। এটার দলিল কোরআন শরীফে আছে না নাই? কোরআন শরীফের মধ্যে আছে। যাই হোক, আমি দলিলটা বলি বলি এবার বলতে চাই যে মুনাফিক যারা তৌহিদি জনতা, তারা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর কোন ব্যক্তি যদি দুনিয়া সৃষ্টি হইতে দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত যদি শুধু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিয়ামতের আগ পর্যন্ত বললো, সে কোনদিন মুমিন হইতে পারবে? মুমিন হইতে পারবে না। এই জন্য এরা হচ্ছে এক নাম্বার মুনাফিক। ঠিক না ঠিক? কারণ তাওহীদের একত্ববাদের ঘোষণার সাথে সাথে রিসালাতের দলিল গুনি না, আমরা রিসালাত মানি না। রিসালাত যদি মানুই না, যদি তুমি তো মুসলমান হই না, তুমি মুনাফিক থেকে আরো বড় দরজার কাফের। ঠিক না ঠিক? এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, আমি বলতে চাই যে আল্লাহ মুনাফিকরা হয় যে আল্লাহ ছাড়া আর কাউকে সম্মান দেওয়া যাবে না। এখন আল্লাহ খারে সম্মান দেওয়ার কথা কইছে, এই আয়াতের মধ্যে এই ঘোষণাটা এসেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি ইজ্জতি ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকুনা লা ইয়ালামুন। আল্লাহ কই যে ইজ্জত হইল আমি আল্লাহর, ইজ্জত হইল কার? আল্লাহ কোন ইজ্জত হইল আমি আল্লাহর, ইজ্জত হইল আমার রাসূলের। কইলে সুবহানাল্লাহ। ইজ্জত হইল আমি আল্লাহর, ইজ্জত হইল আমার রাসূলের, আর ইজ্জত হইল মুমিনের। কইলে সুবহানাল্লাহ। এখন এই আয়াতের মধ্যে কয়জনের ইজ্জতের কথা ঘোষণা হইছে কই যায়? আল্লাহ কইছেন ইজ্জত হইল আমি আল্লাহর, ইজ্জত হইল আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর ইজ্জত হইল মুমিনের। মুমিন খারাপ। ঠিক না ঠিক? এখন কেউ যদি শুধু খালি তাওহীদের একত্ববাদের ঘোষণা দেয়, জীবনে কোনোদিন মুমিন হইতে পারবে? এই জন্য তাওহীদি জনতা যারা এরা মুমিন না। ঠিক না ঠিক? তাওহীদি জনতা যারা এরা মুমিন না, যেহেতু এরা রিসালাতের উপরে এরার ঈমান নাই। ঠিক না ঠিক? রিসালাতের উপরে এরার ঈমান নাই। এই জন্য আমি বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা কইরা দিয়েছেন, এখন শুধু খালি মুনাফিক না, রাসূলুল্লাহর আমলও মুনাফিক ছিল না? রাসূলুল্লাহর আমলও মুনাফিক ছিল। এই মুনাফিকের প্রবাহিত রক্তধারা এখন আসেনি না নাই? এখন আসেনি না নাই? নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, নফল ইবাদত বন্দেগী যাবতীয় যত কিছু আছে বেশি বেশি করে, এবং যদিও বেশি বেশি করে, মূলত তার অন্তরে আমার রাসূলের মহব্বত নাই, যার কারণে তার ঈমানও নাই। এই জন্য তারাও দুর্বল, তার ঈমানও দুর্বল। এই জন্য আমরা শুধু তাওহীদি জনতা নয়, যারা রিসালাতের উপরে আমরা যারা বিশ্বাসী, অবশ্যই আমরা ঈমানদার দাবি করি। ঠিক না বেঠিক? কারণ
পরকালের যে আরেকটা দেশ আছে এটা আপনারা জানুন নিটা না মাতুন না? পরকালের উপর আমরা বিশ্বাস আনছি নিরা না? পরকালের উপর আমরা বিশ্বাস আনছি না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বাদাল মাউত। কইনা সুবহানাল্লাহ। ও মিয়াগণ, আমরা যে মুসলমান কোন কোন জিনিসের উপর ঈমান আনছি এটা তো আমরা বুঝা খবর যাইতাম মাতুন না? এটা বুঝা খবর যেমন লাগতো না? এই জন্য আপনার সারা জীবন আপনি খাড়াইলেই শোষ। এখন মরবার টাইম হইছে, কিন্তু আপনার আকীদা যদি সহি না থাকে, আপনার আকীদা যদি সঠিক না থাকে, এই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কোনো কাম হবে? কোনো কাম হবে না। ঠিক না বেটি? এই জন্য দেখুন না এরা হইছে মাজার পূজারি, সুন্নিরা বলে মাজার পূজারি। নাউজুবিল্লাহ কইছেন না? আচ্ছা কইছেন আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? মাজার পূজা যারা যারা করে না তোলা দিন চাই একজনও নাই। মাজার জিয়ারত আমরা যারা যারা করে একটু হাত তোলাইতে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। যারা আপনারা মাজার পূজারি হয় আপনারা বলবেন যে আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। ঠিক না ঠিক? আমরা মাজার জিয়ারত করি আর এরা মন্দিরের জিয়ারত করে। পাতো না? মন্দিরের পূজা করেনি দাদা? এটা দেখুন না ইউটিউব মোবাইলের মধ্যে দেখুন নি দাদা? আমি তা বলতা চিনিও না, এগুলো ঠেলা দিলেই গেল যায়। আমি তা রাখিও না, বুঝিও না বেশি। এটা ভুল আমাদের যখন আমার দেখায় তখন আমি দেখি। ঠিক আছে ঠিক? এরা মসজিদের সম্মান না কইরা এরা হিন্দুর পূজার মধ্যে গিয়ে এরা কয় আলহামদুলিল্লাহ তোমার পূজার মধ্যে যে আইতে পারছি আল্লাহর শুকরিয়া আদায় করলাম। আমি এখন নাউজুবিল্লাহ আস্তে আস্তে হোক যাবে। আর মরবার সময় হয়ে গেছি এখন 40 বছর ধরে ওয়াজ করি আর কদিন বাঁচবো কথা এটা বুঝতাইনি না। যে যেমন আইছে খইতে ফইরে গে মরবা এটার কোনো ঠিক নাই। ঠিক আছে ঠিক? এই জন্য আমি বলতে চাই সাবধান সাবধান। মুসলমানের ঈমান লুটার জন্য কিছু কাযযাব, কিছু মিথ্যাবাদী, কিছু দাজ্জাল এখন বার হয়ে গেছে। ঠিক আছে ঠিক? দাজ্জাল শব্দের অর্থ কি? দাজ্জাল শব্দের অর্থ হইল মিথ্যাবাদী। দাজ্জাল শব্দের অর্থ কি? মিথ্যাবাদী না। আদ-দাজ্জালু লা ইয়াজুজু না, এইটা হইল মিথ্যাবাদী। খানা দজ্জালের নাম শুনছেন না? ও মিয়া গোল, খানা দজ্জালের নাম শুনছেন না নি? আরে দাজ্জাল বারোই গেছি আরো বহুত আগই। ঠিক আছে ঠিক? যে মুসলমানের বাচ্চা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনছে, ঈমান যারা আনছই, আমার আসলে জীবনে মূর্তি পূজা করছেন না মূর্তি ভাঙছেন? মাতারা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামে মূর্তি পূজা করছেন না মূর্তি ভাঙছেন? ভাঙছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের মতন এত বড় জলিলুল কদর একজন আম্বিয়া আলাইহিস সালাতু সালাম, জিনার বাবা ছিলেন আজর ঠাকুর। কি নাম ছিল? আজর ঠাকুর। ব্রাহ্মণ না, এরা মূর্তি নিজের হাতে বানাইত। মূর্তি কিটা করত? নিজের হাতে বানাইত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এটা অনেক লম্বা ঘটনা, আমি কিন্তু এটা কোরআনের সঠিক ব্যাখ্যা দিচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বয়ান করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন ছোট বয়সের, কয়েক বছর বয়স, 5-6 বছরের বালক,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবারে কয়, বাবা তুমি যে এই সমস্ত মূর্তি বানাও এগুলার জান দাও না কেরে? সুবহানাল্লাহ বলছেন না? কয় রে ভূত, ইটার বাতিস না, ইটার বাতিস না, তেরে তোর যে ভাবে লুকাইয়া সাফাইয়া বড় করছি, আর বেটা তুই এই সমস্ত কথাবার্তা হসকিটা? বলে না আব্বা, আপনার সাথে আমার আরো কিছু কথাবার্তা আছে। বলে কিটা? বলে ইটানের ভিতরে জান দেওয়া ভারতাই না। বলে না, এটা আমার পক্ষে সম্ভব। তাইলে তোমার খুদা মানো, আমার পক্ষে সম্ভব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলে, ও বাবা, সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এবার এটা কোন খুদায় করে? এটা কোন খুদায় করে? হয় বাবা, এই সমস্ত মাতিস না। ও বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের পরে রাত, রাতের পরে দিন আল্লাহ দেন, এটা কোন খুদায় করে? হয় বলে বেটা এই সমস্ত প্রশ্ন করিস না, এই সমস্ত প্রশ্ন করিস যদি নমরুদ যদি হুনাতে তোর 12টা বাজে, ঠিক না বেটি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, বাবাই বলতেছেন, ও আমার পুত্র, আদরের পুত্র, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, এবার এক কাজ করো, তুমি আমার সঙ্গে তুমি বাজারে আসো, আমিও মূর্তির পূজা নিয়ে যাব, আর তোমার মাথার মধ্যে আমি একটা মূর্তির পূজা দিয়ে দিব। এবার বাজারও দুইজন বাপ্প, দুইজন গেলে ব্যবসা বাণিজ্য ভালোই, ঠিক না বেটি? ওই আগর আপনারা রবি শস্য বেশি হয় না, টমেটো, বেগুন, কিরা ইত্যাদি ইত্যাদি ওই নিলা না বাপ্পু, 13 নাতে যাইনি না, একবার হয়ে গেল তো ব্যবসা হইব না। খয়রে ফুট লইয়ে লাও না। এখন বাপের কথা তার উল্টানি যায় না। বাপের ওইলা মূর্তির এক বোঝা, ইব্রাহিম আলাইহিস সালাম রে দিলাম মূর্তির এক বোঝা না। এখন বাপ তো মানে তাই বেজার আটকে যাইতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম খালি একটু ফিস মারুন কন্যা, সুবহানাল্লাহ। ফিস মারতে মারতে বাক্কা ফিসে হয়ে গেছি। এখন হই বলে আমি কিতা করতাম না, আমি কিতা করতাম। তাই হঠাৎ করে একটা বুদ্ধি হল্লা, হঠাৎ করে একটা বুদ্ধি করে মাথার থেকে বুঝালাম আইয়া বলে, আমি কেটা সিনস আসল খোদা যদি এটা হচ্ছে আমার সাথে কথাবার্তা হইলাম, নাহলে কিন্তু সব বলা সবই। আসল খোদা যদিও আমার সাথে কথাবার্তা হইলা, আর নাহলে বিপরীত হইব হইলাম। আমরা হইলে উঠে 12টা বাজাই, ঠিক না? এখন মাটির মূর্তি কোনদিন মাথেনি মাথা না, যখন এরপরে বস কিতা বললা, তাই এখন আর তখন বাংলার তো দিকে লাগবে, আর 2-1 কদম গিয়া উষ্টা খাইয়া হই দিয়া, বুঝছো নি? মাথার মূর্তি যা আছেন সবগুলো হয়ে গেছি। বাপে কই ফুদ্দি এখন আয় না কিটা, ফুদ্দি এখন আয় না কিটা, আটকা দেখে পুত্রে দেখা যায় না, তার মাটির মধ্যে হইলে বই দিতে চিল্লাইতে। বাপ দৌড়ে আইসে না, এখন ফুদ কিতারে খবর কিতা? হয় আব্বা, আমি যে এরা মাথার মধ্যে ঘুরে লইয়া যাইতেছি, এরা মাথার মধ্যে কিলাকিলি লেগেছি। আমার মাথার উপরে একটু কিলাকিলি লেগেছি, আমি কত কথা বলতেছি, এরা মুখই মানে না, এমন লাতালাতি লাগছে, হয়তো হয়তো গুঁড়ো হয়ে গেছি। খয়রে ফুট না, তুমি মিথ্যা কথা বলছো। বলে আব্বা মিথ্যা কথা না, তুমি একবার তোমার মূর্তির জিঙ্গায় দেখো দেখি তা কয় মূর্তি জীবনে কোনোদিন মাঠে। এবার যখন লিখে এইভাবে যখন বিভিন্ন কীর্তিকলাপ যখন শুরু হয়ে গেল, এবার কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাম রে কোন অবস্থা মানাইতে পারা যায় না, বন্যা সুবহানাল্লাহ। তারা
ওই যে হিন্দুরা মাঘ মাসও দেখো ওই একটা মাঘ পূজা করে। কি পূজা করে? মাঘ পূজা করে না? করেন না? মাঘ মাসের কথা করে না। এই মাঘ মাসের পূজার মধ্যে এরা ফজর থেকে গোসল করে, ঠিক না বেটি? ফজর থেকে গোসল করে। ইব্রাহিম আলাইহিস সালাম ওখান করে বাজার, তুমি পূজার মধ্যে গিয়া তুমি মূর্তিরে প্রসাদ উসাদ দিয়া তুমি এইভাবে গোসল টুসল হইয়া পবিত্র হইয়া তে মনে হয় ভগবানের যদি চায় মনে হয় তোমার কিছু পরিবর্তন করতে পারে। কোন বলে আব্বা ঠিক আছে। সবাই যখন গেল গিয়া মন্দির সাইডে সবাই গেলে গোসল গেছে গিয়া ইব্রাহিম আলাইহিস সালাম একটা পুরান খান্দের মধ্যে লইয়া গেছে, মন্দিরের মধ্যে গেছে না। যে মন্দির এখন মুসলমান নামের নামদারি মুসলমান যারা এখন মন্দির ভাড়া দেয়, এটা আসেনি না নাই? আসেনি না নাই? আপনার মসজিদ বাঙ্গিয়া ভারতের মধ্যে মসজিদ বাঙ্গিয়া হাজারো হাজার মসজিদ বানতেছে, হাজারো লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করতেছে, হাজারো হাজার মুসলমানদেরকে মসজিদের মধ্যে থালাই দিয়া এরপরে এরা ব্রাশ ফায়ার করে মারতেছে, জিটা আগুন দা ঘুরতেছে, ঠিক না ঠিক? আমরা বাংলাদেশের মধ্যে আমরা কোনোদিন হিন্দুরার উপরে হাত তুলছি? এখন পর্যন্ত আমরা কোনোদিন হাত তুলছি? তুলি নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কুরআন একটা খানদের মধ্যে নিয়া এবার মন্দিরের মধ্যে ঢুকলেন। ঢুকে গিয়ে দেখুন আরে বাবা বাবারি যত বড় বড় মূর্তি আছে না, এরার সামনে খালি অখান মোটা মোটা ফলা না, আঙ্গুর, বেদানা, নাশপাতি, কমলা, বুঝছেন? এরপরে বিভিন্ন বেদানা, ঠিক না, বড় বড় খদমা, বুঝছেন? মানে একবারে ভিআইপি খালি। কি খালি? ভিআইপি খালি। কোন বলে সব বনাসা এরকম খালি তো আমি জীবনে খাইছি না। না, এ তো সমস্ত বালা বালা খালি তো এরা খায় না। আর ব্যাপারটা কি? আর কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে ভগবানের দল, এত ভালো খাবার তুই তোমরা খাও না কেন রে? ভগবানের কোন জবাব নাই। না, এবার কি করলেন? ভগবানের যখন খায় না, এবার কি করলেন? একবার কুরাইল দিয়ে বাইরানি শুরু করে দিয়েছেন। একবার কুরাইল দিয়ে বাইরানি শুরু করছেন, ঠিক না ঠিক? বাইয়া সবার বড় মূর্তি যেটা, এটার খান্দের মধ্যে কুরালটা ঝুলাইয়া তাই গেছেন গিয়া কন্যা সুখা তাই গেছেন গিয়া পারি। সবাই যখন পূজা উজা করে যখন আবার মন্দিরে যখন আইসে আইয়া দেখে সব বোনার ভগবানেরটাও নাই, সব উল্টা ফুল্টা রয়েছে না। এখন নম্রতে হইতাছে এই সমস্ত কাজ কে করলো? নাই, এটার তড়িৎ গতিতে তল্লাশি চালাও। এখন সবাই মনে মনে মন্তব্য করতেছে যে এই কাজ ইব্রাহিম ছাড়া আর কেউ করে, ইব্রাহিম ছাড়া আর কেউ করে নাই। বলে ইব্রাহিম খার করে কেনা বুঝে আপনার যে একবারে প্রধান সিকিউরিটি গার্ড প্রধান যেটা তার ওই ছেলে না ইব্রাহিম। ঠিক আছে, তারে তল্লাশি করে আনো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আনা হইল, উনি আসলেন, উনার কোনো ভয় নাই। উনি বলতেছেন, নম্রতে বলতেছে, ইব্রাহিম এই কাজকে তুমি করেছ? বলে না, আমি করব কেন? আমি করব কেন? আমি তুই কাজ করি নাই, আমি তুই কাজ করি না। বলে কে করেছে? বলে যার খান্দের মধ্যে কুরাল জুড়াই জুল্লা রয়েছে, ঠিক না ঠিক? মনে হয় এখানে খাওয়ানোর মধ্যে মনে হয় কোনো ত্রুটি হয়েছে, বেশ কম হয়েছে বাড়ির মধ্যে, কেউ কম কেউ বেশি। মনে হয় তারা তারা মাইল লেগিয়া না, বড় বড় ভগবানের মনে হয় ঘুষা উঠতে গেছি গদ্দন তাইনের খান্দের মধ্যে কোরাল জুড়াই জুল্লা মনে হয় খান তাই নয় শাসন। এখন তাদের যদি জিজ্ঞাসা করুন, মানে সব কিছু আপনি সাক্ষী পেয়ে যাবে, ঠিক আছে ঠিক? এখন নম্র দিকে 8 কিলো নিলে না 8 কিলো
এই জন্য বায়ারা বাবার আমার মুনাফিকরা ইসলামের এত ক্ষতি করেছে, পৃথিবীর মধ্যে মুনাফিকের মতন এত ক্ষতি আর কোন মানুষে করে নাই। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে মুনাফিকরা, ঠিক না বেটি? মুনাফিকরা করেছে। এই জন্য আমাদের সমাজের মধ্যে যারা তৌহিদি জনতা, ঠিক না বেটি? তৌহিদি জনতা আসেনি না নাই? আপনার নেই তৌহিদি জনতারা, তারা শুধু আল্লাহরই বিশ্বাস করে, রেসালতরে তারা মানতে রাজি না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ রাসূল দায়ে কইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সবচাইতে বেশি মহব্বত করি। আল্লাহ রাসূলের জবানে বললেন, তুমি এখনো প্রকৃত মুমিন হও নাই।